আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি আসলে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাইতেছি, আপনারা অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন। সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কি হবে না হবে, বা পরবর্তীতে আপনার প্রতিটা পদক্ষেপ কিভাবে নেওয়া হবে, কি আসলে বিষয় ভালো মন্দ, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, বা কে সরকারের তালিকায় হচ্ছে নাম লেখা হবে, কি আসলে বিষয় ভালো মন্দ, কে আসবে কে না আসবে, সম্পূর্ণ কিছু ডিসাইড হয়ে গেছে। আপনারা একটু স্ক্রিনে ছবি দেখুন। যাই হোক, সম্পূর্ণ কিন্তু ডিসাইড কিন্তু হয়ে গেছে। তো আমার এখানে একটা প্রশ্ন, আমরা প্রবাসীরা অ্যাকচুয়ালি কারে চাই? আমাদেরও তো একটা চাওয়া পাওয়া আছে ভাই। দেশটা স্বাধীন করছেন আপনারা, ঠিক আছে, কিন্তু আপনাদের সাথে কিন্তু আমরাও শরিক ছিলাম। আমরাও কিন্তু শরিক ছিলাম, সরাসরি ছিলাম না, কিন্তু ছিলাম তো নাকি? কোনো না কোনোভাবে আপনাদের সাথে রেমিটেন্সের মাধ্যমে হোক বা যেভাবে হোক আমরা কিন্তু ছিলাম। পুরো দেশটা যখন আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ কিন্তু আমরা প্রবাসীরা করে গেছি। হ্যাঁ, আমরা প্রবাসীরা করে গেছি। 1,20,00,000 প্রবাসীরা আমরা করে গেছি। এটা মাথায় রাখতে হবে আপনাদের, এটা মাথায় রাখতে হবে। আর সেই আমাদের প্রবাসীদেরকে সেমভাবে মনে করেন, একদম ডাস্টবিনের মতো মনে করেন আপনারা, একদম মনে করেন তুচ্ছ, একদম তুচ্ছভাবে মনে করেন ফালায় রাখলেন। আমাদের আসলে আমরা কি চাই, আমরা প্রবাসীরা কি চাই? বড় গলায় তো মনে করেন আপনারা মাউথ নিয়ে তো বলছেন যে কোনো প্রবাসী টাকা পাঠাবেন না। আমরা দেশকে ভালোবাসি, দেশটা ভালো জায়গায় যাক, আমরা টাকা রেমিটেন্স দেই নাই। ঠিক এখন আপনারা কোথায় ভাই? তো আমি যদি এই কথাটা বলি, আমার মনে হয় যে কোনো বেযৌক্তিক কথা হবে না। আপনারাও দেখতেছি ওই যে হাসিনার পথেই হাঁটতেছেন। দিন শেষে আমরা প্রবাসী জানেন কি? আমরা প্রবাসীরা হইলেও মনে করেন আপনার ব্যস্তা। আমরা হইলেও মনে করেন নদীদের গাঙ্গের পানি আছে না, গাঙ্গের পানিতে আমরা ভাইসাইছি ভাই। আমরা গাঙ্গের পানিতে ভাইসাইছি, আমাদের কোনো ভ্যালু নাই। আমরা হলো ভ্যালুলেস, আমাদের কোনো মূল্য নাই বাংলাদেশে। এয়ারপোর্টে গেলে মনে করেন আপনার অপমান, দূতাবাসে গেলে অপমান, বাংলাদেশে গেলে যে কোনো জায়গায় অপমান, সব জায়গায় গেলে অপমান। কে রে ভাই? এই জিনিসটা কেন লেগে আমার একটু বোঝান আপনারা, কেন লেগে এই জিনিসটা? আমাদেরকে একটাবার জিগাইছেন আমাদের প্রবাসীরা আমরা কি চাই? একটাবার যদি জিগাইতেন আসলে কি একটা বুঝ দিয়া পারতাম মনটারে, যে না, স্বাধীন বাংলাদেশে আমরা প্রতিটা মানুষ সমান, প্রতিটা পার্সেন্ট আমরা সমান। কই রে ভাই, আমাদের তো একটাবার জিজ্ঞাসা করলেন না। আপনারা আপনাদের মতো মনে করেন আপনারা কি তালিকা সব কিছু আপনারা সাজায় ফেললেন কেন ভাই? কেন বলেন? আমরা এখন তো এইভাবে বলতে হয় যে আমরা প্রবাসীরা হলে কামলা, কামলা তো আছেই, তার মধ্যে আমরা প্রবাসীরা হলে মনে করেন ভাড়া থাকি, আপনাদের দেশে ভাড়া থাকি বিধায় আপনারা মনে করেন এক একটা হুকুম দিবেন, সেটা আমরা মনে করেন মাথা পেতে মেনে নিব, সেই হুকুমটা মনে করেন পালন করে যাবো, শেষ, এতটুকুই। এর উপরে যে সেই অপোজিট সাইডে থেকে আমরা প্রবাসীরা আমরা যে কি চাই সেটা শোনার মতো মনে করেন সক্ষমতা, বা সেটা শোনার মতো সেই প্রয়োজনটা আসলে আপনারা মনে করেন না। আমার মনে হয় যে আপনারা সেই জিনিসটা মনে করেন না। আজকে যদি মনেই করতেন তাহলে আমাদেরকে একটাবার জিজ্ঞাসা করতেন যে আসলে ভাই আপনাদের একটা মতামত দরকার। কারণ আমরা প্রবাসীরা 1,20,00,000 প্রবাসীরা আমরা রেমিটেন্সের ক্ষেত্রে অতুলনীয় একটা ভূমিকা রাখি ভাই, অতুলনীয় একটা ভূমিকা রাখি দেশের ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে, সব দিকে, সব A to Z। তো দেশটা আপনার একা স্বাধীন করেন নাই, আমরা প্রবাসীরও শরিক ছিলাম, এইভাবেই বলতে হয়। দেশটা আপনার একা স্বাধীন করেন নাই, দেশটা কারো বাপের না। সো আমাদেরকে আপনাদের সাথে বোঝাপড়া দরকার ছিল। আপনারা একটাবারও সেই জিনিসটা করেন নাই। যত কটা আছেন আপনারা, সমন্বয় গেছেন, যত কটা সমন্বয় গেছেন আপনারা একজনও না, একটা পার্সেন্টও না। একটাবার জিজ্ঞাসা করতেন আমাদেরকে, আপনাদের নিজের মতো করে আপনারা মনে করেন সাজিয়ে নিলেন কেন রে ভাই? আমরা কি ব্যস্তা? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? কি মনে হয়? এক একটা প্রবাসী যদি জাগে না, এক একটা প্রবাসী যদি জাগে, এই আপনারা যে মনে করেন সিদ্ধান্ত নিছেন না, এই প্রত্যেকটা সিদ্ধান্ত যদি মনে করেন একটা প্রবাসীর মাথা গরম হয়, প্রত্যেকটা প্রবাসী মনে করেন এটার মনে করেন একদম ছিঁড়া ফেরা মনে করেন ফালাই দিব। টাকা দেই নাই, টাকা দিব না, রেমিটেন্স বন্ধ। এলা তোরা কারে সরকার নিবি নে, এমনি কল লাগে, কেউ মাইন্ড করবেন না।
বা এগুলো আসলে মাথায় মানে আসলে মাথাটা খারাপ হয়ে যায় ভাবে, বুঝছেন? মাথাটা খারাপ হয়ে যায়, নিজের ইগুটাকে আসলে ধরে রাখতে যায় না, মানে ধরে রাখতে পারি না নিজের ইগুটাকে। কেমনে ধরে রাখুন ভাই বলেন? এই সমস্ত যদি মনে করেন মানে কাজ কাম হয়ে থাকে মানে বিবেক বুদ্ধি ছাড়া, তো ওইগুলো তো আসলে মেনে নেওয়া যায় না, বলেন? এগুলো মেনে নেওয়া যায়? এর জন্য আসলে ভাই দেমাগ পুরো খারাপ হয়ে যায়। আমরা যদি রেমিটেন্স আবার যদি মনে কর বন্ধ করতে পারি, চালুও করতে পারি, ইভেন আবার বন্ধ করতে পারি, এলা তোমরা কারে সরকার আনবা বা কারে কি করবা আমাদের প্রবাসীদের সাথে না বুঝা এলা করোগা। কারণ আমরা আমাদের দায়িত্ব নিতে চাই, কেননা দিন শেষে যখন নাকি সব পুরো পাঁচটা ঠিকঠাক হয়ে যাবে, আমাদের প্রবাসীদের নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা বলবেন। আমি এটা খুব ভালোভাবে জানি, এইটা খুব ভালোভাবে জানি ভাই। বাংলাদেশের প্রবাসীদের কোনো ভ্যালু নাই, তারা হচ্ছে ভ্যালুলেস, এটা মাথায় রাখেন। তো আমি একটা সকল প্রবাসীর উদ্দেশ্যে ভাই একটা কথা বলি, আপনি যদি ভাই রক্তে মাংসে মানুষ হয়ে থাকেন, এইটাই সুযোগ। আপনার দাবি, আপনার ভিতরে যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আপনারা প্রেজেন্ট করুন, আপনারা সেটা প্রেজেন্ট করুন। আর অন্যথায় সারা জীবন নাকে যেমন খড় দিয়ে যায়, এবং এইভাবে মনে করেন আপনার নিজের দেশে আপনাকে খড় দিয়ে যাইতে হবে, এটা কিন্তু মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। আমি আজকে বলে দিলাম, পারলে আপনারা মানে লেখা নেন, বুঝছেন? টাইম লাইনের খাতায় লেখা রাখেন, কাজে আসবো, দেখেন একদম অক্ষরে অক্ষরে মিলা যাবো, মাথায় রেখেন। এত কইরা বলতেছি না, দেখেন। তো আমি দিন শেষে একটা কথাই বলবো, আপনাদের প্রবাসীদের যদি আসলে কোনো বিবেক বুদ্ধি বা সেইটা বোঝার জন্য সক্ষমতা থাকে, তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আর আমি মনে করব যে আপনারা যদি না বোঝেন, তাহলে আমি এটাই মেনে নেব যে আপনাদের আসলে মানে কি বলে, আপনার রক্তে মাংসে মানুষ না, আপনাদের কোনো বিবেক নেই। আপনারা হচ্ছে মনে করেন কি মানে এক একজন এক একটা রোবট। প্রবাসীরা রোবট হয় না, আপনারা অরিজিনালি রোবট, আপনারা অরিজিনালি রোবট। আমিও কিন্তু একজন প্রবাসী, অনেকেই জানেন আমিও কিন্তু একজন প্রবাসী। তো আমি আর আসলে বেশি কিছু বলবো না। আমি বিশ্বাস করি এটার প্রতিবাদ প্রত্যেকটা প্রবাসী আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।